আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে মারি, দামি দামি মানুষ কান্দে, কার জানো মা নাই বাবা নাই গো বাবা। বাবা যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে ওই জমিনে আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে। আমার জনম দুঃখিনী মা 12 বছর বয়স আমার রাইখা কবরে চলিয়ে গেছে। হ্যাঁ, মুন্সিগঞ্জের বাইরে, গজারিয়ার বাইরে, আমি জানি এখনো কার জানো মা নাই গো। আমার 12 বছর বয়সে আমি যখন কোটালীপাড়া চলে যাব মাদ্রাসায়, আমার মা সকালবেলায় 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার পালা গাভীর থেকে দুধ বের করে আমার মা আমার 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চেপে ধরে আমাদের গোপালগঞ্জের ফরিদপুরের মিঠাই বাবা গুড়ের মধ্যে আমার মা চাটকায় আমার গালে খাওয়ায় দেয়, বলিলি হতে পারে পরের তারিখ মাদ্রাসার থেকে আসবি, আমি মার খাবার আর তোর কপালে আমার কোটিপতি ভাইরা, আমার মতো কে মা হারাইছো আমি জানি না। আমি জানতাম না আমার মার সাথে এটা আমার জীবনের শেষ কথা। সকালবেলা আমার মা দুধ ভাত আমারে খাওয়াইয়া দিয়ে বিদায় দিয়ে দিল বাবা। আমি পরীক্ষার হলের মধ্যে আমার কানে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই গো। আমার মা আমারে বিদায়ের সময় 3টা কথা বলছিল, মনে রাখবেন, আমার সব ভুলে গেছি, আমি বলি নাই এই 3টা কথা বলি নাই। প্রকৌশলী সাহেব, ডাক্তার সাহেব 3টা কথা বলছিল, আমি জানি না আপনাদের মা বাবা আপনাদের কি বলে স্কুল কলেজে বিদায় দিয়েছে। আজকে আপনি শিল্পপতি কোটিপতি দুনিয়ার সব কিছু ভুলে গেছেন। ওই যে মার হাতে ডিম ভাজা খাইয়া মেট্রিক পরীক্ষাতে দেখেছিলেন, ওই কথাটা কিন্তু এখনো বললেন নাই। আপনার মা মুরগির ডিম বেচে কলম কিনে দিয়েছিল পরীক্ষার লাগে, ওই কথাটা বলেন নাই, কিন্তু আমিও বলি নাই। আমার মা 3টা কথা বলে আমার জীবনের শেষ বিদায় দিছিল। ইলিয়াস রে, 1 নম্বরে কোনোদিন মাদ্রাসার থেকে বাইরে আসবি না। তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত বাবায় কানবে, কসম করে বলি। আমার মা কেমছে জানছিল আমি জানি না। এই যে আপনারা যে কানতেছেন এটা আমি কই নাই, আমার মা কয়ে গেছে। আমার মা কইছিল তোর কণ্ঠালে এমন জাদু দিছে, আমি মা বলে গেলাম তুই বড় হয়ে আলেম হইলে ওয়াজ করবি, তোর নানার মতো ওয়াজ করবি। আমার নানা গোপালগঞ্জের মধ্যে অনেক বড় বক্তা ছিলেন, আলেম ছিলেন, শহীদ আলী সাহেব। বন্ধুরা আমলে আমার নানা ওয়াজ করতেন, আমার নানার ওয়াজে মানুষ পাগল হওয়ার মতো চিল্লাইতো, আপনাকে মতো এরকম কানতো। আমার মা তাই বলছিল আমার বাবার মতো তুই ওয়াজ করবি, তোর ওয়াজ শুনে মানুষ কানবো। আমি তখন আমার মার হাত ধরে কইছিল মিথ্যা কথা কই না, আমার ওয়াজ শুনে মানুষ কানবো কে। আমি মা কয়ে গেলাম তুই মাদ্রাসা ছাড়বি না, তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইড়ে দিব। কারণ আমি খুব দুষ্ট ছিলাম। সামনে সুন্দর করে নামাই দিও। ইলিয়াস, মা তুই যদি কোনোদিন টাকার মালিক হস তোর নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এটা আমার মার শেষ কথা। আমি কসম করে বলে গেলাম আমি ইলিয়াসুর রহমান যদি আমার মতো একটা মোল্লা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি কেরানীগঞ্জ। শুধু কেরানীগঞ্জ না, আমার গ্রামের বাড়ি তো গোপালগঞ্জ আমি মসজিদ বানাইছি। আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে ওর কাছে জিজ্ঞেস করো, কি নাম জানি তোমার, আবুল হোসেনরা জিজ্ঞেস করো, ও গেছিল আমার মসজিদ দেখতে। আমার বাড়ির সামনে 12 তলা 14 তলা এক একজনের বিল্ডিং আছে, কেউ 1 বস্তা সিমেন্টও আমার মসজিদে দেয় নাই। আমার এই ঘাম ঝরানো পয়সা, ওয়াজের পয়সা এবং আমার 2টা বাড়ি বেচা পয়সা, আমি কেরানীগঞ্জ হাসনাবাদের 2টা বাড়ি বেচছি, বসুন্ধরার মধ্যে 2টা বাড়ি বেচা আমি মসজিদ করছি আমার মায়ের জন্য। ওই যে আমার মার ওসিয়ত ছিল তুই একটা মসজিদ বানাবি, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। আমি মোল্লা যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, আমার মসজিদ 5 তলা কমপ্লিট করতে 13 কোটি টাকা লাগবে। গতকালকে যেখানে ওয়াজ করছি কসম করে বললাম ওই মাহফিলের প্রধান অতিথি, এই প্রধান অতিথির মতো কানতে কানতে লাস্টে চোখ ফুলে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলছে জানো, হুজুর এই মাদ্রাসার জন্য আমি দান করে গেলাম 5 লাখ, আর এই মসজিদের জন্য 2 লাখ, এই 7 লাখ আপনার মসজিদে দিলাম।
আপনার মায়ের মসজিদে দিলাম, ওটা আমি অঙ্ক বলবো না, শুধু আপনাকে দুইটা পাও ধরে বলি, আজকেও সকালবেলা আমার কান্দার কি বলে জানো জেহাদি ভাই, আপনার কণ্ঠে আপনার মায়ের দোয়া ছাড়া এইভাবে আজও পর্যন্ত আমার কেউ কান্দাইতে পারে না। ওয়াজে আমি 4-5টা ইটের বাটার মালিক, কিন্তু আমি নিজে ব্যক্তিগত মসজিদ বানাইতে পারি নাই। আপনি মসজিদ বানাইছেন, আপনার মসজিদ করতে যা যা লাগবে আপনি আমার মাঝে মাঝে ডাকবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে গেলাম, টাকা পয়সা জীবনভর থাকবে না। বিশ্বনবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানায় দিবে। 30টা সেকেন্ডে যুবক, 2011 সালে আমার বাবা আমার হজের সফরে ছিল। আমি কোনো ট্রাভেলসের মালিক না বেটা, আমি কোনো মানুষ সাথে নিয়ে হজে যাই না। আমার ভালো না লাগলে বছরে 2-3 বার হজে যাই, ওমরা হজে যাই। হজে তো প্রতি বছরই আল্লাহ নাই, মারহাবা বলতে পারলেন না? 2004 সাল থেকে আল্লাহ আমাকে মক্কা মদিনায় নেয়। এই যে গত বছর গেছি 3 বার, এইবারও চিন্তা করছি যখন ভালো লাগবে, ওয়াজ যখন শেষ হয়ে যাবে মক্কা মদিনায় মাঝে মাঝেই যাব। আবার ভাবতেছেন যেখানে মক্কা মদিনায় যাই দান করি না, তারা দান করি না মানে তুমি কয় টাকা দান করছো, কয় কোটি টাকা দান করছো বেড়া। ইলিয়াস রহমান জেহাদি এই গুনাহগার মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, মাদ্রাসা করছি 5 কোটি টাকা খরচ করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কাউরে কই নাই 1 বছর সিমেন্ট আমারে দেন, হ্যাঁ কেউ যদি 60 দিছে তলে নিছি। এই জন্য গতকালকে সভাপতি দিছে, প্রতিদিন ওয়াজ আমার ভাইরা আমার মসজিদে দান করে। তাই আল্লাহ যদি আমার মায়ের জান্নাতে দেয়, এই সভাপতি যদি আমারে দেয়, তার মাকেও আমার মার সাথে জান্নাত দিতে হবে। কারণ আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার রক্ত ঝরানো পয়সা দিয়া মসজিদ করছি। শুধু আপনাদের হাত দিয়ে বলবো, পাও ধরে বলবো, আমার কথা যেন কেন কান দেন, মাত্র 1 মিনিট শুনাই দেয়। এ ভাই যাইস না, এ যুবক তোরা দুজন যাইস না। আল্লাহ ওরা দুজন জায়গা, ওর বাড়িঘর তুমি চিনো। আল্লাহ আল্লাহ ওগে এখনো বইতে কও যাই গে, চিন্তা করছে এখন মনে হয় বেটা কালেকশন করবো, লুঙ্গি উঁচা করে এমনি যাইতেছে, মুসলমানই দিছে। এ মুসলমানের পোলা, আমি না কইছি বৃষ্টি আইব ইনশাল্লাহ বলেন। চোখের পানি ফেলাই যাবেন, বৃষ্টির পানি আল্লাহ ফেলাবো ইনশাল্লাহ বলেন। আমি 2011 সালে প্রকৌশল হিসাব ডাক্তার সাহেব ইলিয়াস রহমান জিয়াদির বাবা এখনো বেঁচে আছে। গত সপ্তাহে আমার আব্বার হাতে আমাকে মসজিদে 1 লক্ষ টাকা টাইলস কিনে দিয়া, গত সপ্তাহে। এরপরে ওয়াজে গেছি বরিশাল। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কারণ বরিশাল যাওয়ার সময় আমাকে বাড়ি বাজে। তো আমার আব্বা 2011 সালে আমার সাথে ছিল। তো আমার আব্বা অনেক লম্বা, আমার চাইতে আমার কি এই যে আপনার প্যান আর কি কালা, এর সাথে বেশি কালা আমার আব্বায়, অনেক লম্বা আমার আব্বায়, আমি তো খাটো। তো আমার আব্বা ওই যে কালো নাইজেরিয়ান সোমালিয়ান আছে না, নাইজেরিয়ান, ওদের সাথে যুদ্ধ করে তপ করতো। আমি বলতাম, আব্বা আপনি ফরিংয়ের মতো মানুষ, এইভাবে গুতাই মুতে। আব্বা আবার 3 বার চুমাও দিয়ে এলাইছে। কোন ফাঁকে কার সাথে দিয়ে এলাইছে, কয় বাবা আমি চুমা দিই কেমনে, কেন কয় যখন কালারা যখন ঢুকে আমি ওকে মাজা টেনে ধরি। আমি ওর কে আল্লাহ মালিশ মালিশ মালিশ, আমার দিতে দে, আমার দিতে দে। তা আমার প্রতি মায়া লাগিয়া ও চুমা দেওয়ার পরে আমার ধাক্কা দিয়ে মাথাটা ঢুকাই দেয়। কয় আমি এই কায়দা প্রথম দিন যাই না, পরে 3 বার দিয়ে এলাইছি বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? আমার আব্বা 3 বার চুমা দিয়ে গেছে, তখন আমি একবারও পারি নাই, আব্বাই দিয়ে এলাইছি 3 বার। আমি আব্বা কেমনে দিলেন, কয় ওই যে পাথরও কালা আর নাইজেরিয়ান কালা, ওই কালাটার দড়ি ওরা খুব বালা, ওরা খুব দয়া করে আমার মাথাটা ঢুকাই দেয়। আবারও আমার চুমা দিয়ে হইলে টান দিয়ে লয়ে হেও, ও যে কেমনে আনে আমার গোপালগঞ্জের গেরাফির মতো লঙ্করের মতো টান দেয়, আমার ধরে লয়ে পরে মনে হয় ফার্মের মুরগি লয়ে যেতেছে আমারে। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহু আকবার। তো আমার আব্বার চিন্তা করলাম আর মাত্র 2 দিন পরে আরাফার মাঠে যাব। এই ইলিয়াস রহমান জেহাদি আমার কথা এমনি এমনি কান্দেন না। আরাফা মাঠে যাওয়ার আগে 3 দিন আগে মিনায় যাওয়ার আগে আমি চিন্তা করলাম আমার হজ এখান থেকে কবুল না করাইলে আরাফার মাঠে যে কালনে কোনো লাভ হইব না। ঠিক না বেটি? হজ এখান থেকে কবুল করে তারপর আরাফার মাঠে যাইতে হবে। বাজানরে মুলতাজেম, যেখানে কাবা ঘরের নিচেই হলো, যেখানে পুলিশ দাঁড়ায় থাকে, এই জায়গাটার নাম হলো মুলতাজেম। এই জায়গায় সবাই কপাল ঠেকাইয়া দোয়া করতে পারে না, 1 কোটির ভিতরে মাত্র 2-1 জনে পারে। আর কাবা ঘরের নিচে হলো মুসাল্লায় নবী, এখানে নবী দ্বারা ইমামতি করতেন, 7খানা পাথর লাগানো আছে দেখবেন হলের সাথে। এইখানে দোয়া কবুল হয়, মুলতাজিমে দোয়া কবুল হয়, কাবা ঘরের নিচে দোয়া কবুল হয়, রুকনি আমিনের ওখানে দোয়া কবুল হয়, হযরত আসওয়াদের এখানে দোয়া কবুল হয়, জমজমের পরে দোয়া কবুল হয়। ফিহা আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম।
মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়, আমার তো জানা আছে কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। আব্বারে কষ্ট করে, আমার আব্বা লম্বা তো কাবা ঘরের চৌকাটটা ধরাইলাম, আব্বা ধরলো ওই যে চৌকাট, স্বর্ণের চৌকাটটা ধইরা সুমা দিয়ে আব্বাই কইতেছে, বাপ আমার খুব ভালো লাগলো, আজকে স্বর্ণের দরজার চৌকাটটা ধরতে পারছি। আমি আমার আব্বারে বুক দিয়ে বাড়ি ফেলে সাইফা ধরলাম, ধরেন কায়দা মতো ধরেন। বাজানরে যখন ধরছে আব্বারে নিচে নামায় বললাম, আব্বা এই জায়গাটার নাম মুসাল্লাই নবী, মুলতাজে আমার মুসাল্লাই নবীর মাঝখানে জিব্রাইল নবীর নামাজের ট্রেনিং শিখাইছি, সূরা ফাতিহা এই জায়গায় নাজিল হয়েছে। আমার আব্বা বলে, বাবা এখন কি করব? আব্বা এই জায়গায় আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি? আব্বা গো, আর মাত্র 3 দিন পরে আমরা আরাফায় চলিয়ে যাব। আব্বা এখানে দাঁড়ায় আপনার ইলিয়াসকে মাফ করতে হইব। আল্লাহর কসম করে বলি, যখনই আমি আর বাবারে বলছি আমার এখানে মাফ করতে হবে, আমার বাবা হাউমাউ করে, আমার আব্বা তো আলেম না, বাংলা শিক্ষিত ভাই, আমার আব্বা দাওয়াত ও তাবলীগে সময় লাগায়, আমার আব্বা আমারে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিল্লানি দিয়া কয়, আল্লাহ আমার ইলিয়াসকে আমি আলেম বানাইছি, আমার লয়ে হজে আসছে, তুমি আমার ইলিয়াসকে মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা যে কাঁদেন, এটা আমার বাবার দোয়া গো বাবা। আমি গজারিয়ার যুবকদের 2টা পাও ধরে বলবো, তুমিও জান্নাতে যাইতে পারবা, তুমিও নবীর সাথে জান্নাতে যাবা যদি আমার একটা আমল করতে পারো। আমার সাথে বলো, 5 ওয়াক্ত নামাজ কে পড়বা? হাত উঠাও বাবা। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। বাংলার জমিনে অনেক পীর আছে, ভণ্ড পীর বলে নামাজ রোজা লাগে না, ওইটা আসলে পীর না, কাটটা শয়তান, 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 শয়তান। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়তে রাজি আছেন না নাই? নামান হাত। 2 নম্বরে, যুবক যদি নগদ নগদ জান্নাত চাস, তোর দোয়া যদি আসমানে উঠাইতে চাস, বৃষ্টি নামাইতে চাস, মাত্র কয়েকজন যুবক আমি চাবো, এখানে কে কে আছো, কার বাপ এই মাঠের মধ্যে আছে, তোর দোয়া আজকে ডাইরেক্ট কবুল হবে। কোনো ইন্ডিকেট না, কোনো ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, কোনো বাধা নাই পৃথিবীতে। এই দোয়া কার কার বাবাই মাঠের মধ্যে বইয়া ওয়াজ শুনতেছে গরমের মধ্যে, তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও না মিয়া। কার কার বাবা আছে? হাসবি না, মগা হাসবি না, এখন হাসার টাইম না, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, জাগোটা কবরে চলে গেছে, আর তো পারলেন না, আপনার কপাল পোড়া, দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়ান। এই ভলান্টিয়াররা দাঁড়া, তোর কপাল আজকে খুলছে। আমি জিহাদি বলে গেলাম, আমি জান্নাতে গেলে তোর লয়ে যাব। আমি যদি জান্নাতে যাই, তোরে থুয়ে আমি যাবো না। এই চেয়ারম্যান গেলে নিয়ে তোরে থুয়ে যাবে না, এই প্রকৌশলী গেলে তোরে থুয়ে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়া। যে আমার আব্বাই মাঠের মধ্যে বইয়া রয়েছে, দাঁড়াও। আর কারো বাপ নাই মাঠে? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান। বাবাগুলা কই? দাঁড়াও। বাবাগুলা কই? দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, আপনার ছেলেটার এখন অলি বানাই দিবেন, ডাইরেক্ট অলি বানাই দিবেন। কোনো পার্থক্য পৃথিবীর কোনো পীরে পারবে না কোনো মানুষ অলি বানাইতে, একমাত্র মা বাবা ছাড়া। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মার বাবা। হ্যাঁ যুবক, আমি বলার সাথে আমার মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার দিয়ে মাই কান্দে দিবি। তুই যদি তোর বাপের গরম পানিটা আজকে নিতে পারোস, আমি কসম করে বললাম, তোরে জান্নাত কেউ ফিরাইতে পারবে না, পৃথিবীর কেউ পারবে না। তোর দ্বারা নামাজি হবে, তুই জীবন নেশা করবি না। বাবা মার দোয়া যার সাথে আছে, ওই জীবনে নেশা করে না। মা বাবার অবাধ্য সন্তান নেশাখোর, মা বাবার অবাধ্য সন্তান হারামখোর, মা বাবার বৌদ্ধ সন্তান কোনো দিন নেশা করতে পারে না। আমি তোর পাও দূরে ধরছি, আমি বলার সাথে দৌড় মারবি, বাবারে বুকি নিয়ে কানবি, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, 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 একটা দৌড় দে, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। আজকে 25 এপ্রিল, আজকে 25 এপ্রিল, বাবারে বুকি নিয়ে কানতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। আমি বলবো, তারপরে বাপ বেটা বসবি, বাপরে বুকি নিয়ে কানতে থাক। ইলিয়াস রহমান জিহাদি কানছি, তুই কানবি না কা? মহিলা প্যান্ডেলে কোনো মা নাই? ও মা, তুমি তোমার মায়ের বুকি নিয়ে কানতে পারো না? তোমার মেয়েটার বুকি নিয়ে কান্দো, তোমার মেয়েটার আবিয়া বসে হয়ে যাবে। আমি বাপদেরকে বলবো, সন্তানটার পিঠের মধ্যে কি নাওয়ায়া পোষাইয়া দিয়া কাইন্দা দিয়া বলেন, বাপ আমি তোরে মাফ করে দিয়েছি,
আল্লাহ গজারিয়ার জমিনে 25 এপ্রিল দেখো কেমনে কাম দেয়। এখানে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট অনেকে আছে, ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট অনেকে আছে। আল্লাহ তুমি তো পারবা চোখের পেনের বিনিময়ে চেয়ারম্যান বানাইতে, তুমি ছাড়া কেউ বানাইতে পারবে না। কিন্তু অনেক চেয়ারম্যান হবে ঠিকই, জনম দুঃখিনী মা নাই বাবা নাই। এই যে দামি দামি কত দামি দামি পয়সার মালিক আছে, কিন্তু জনম দুঃখিনী মা পয়সা নাই বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? মহিলা প্যান্ডেলে কোন বোন তার মায়েরা জড়াই ধরছে জানি না, মা না থাকলে বোনটারে জড়াই ধরে কান্দ। এক বোন আর এক বোনরে জড়াই ধরে বলে, বোন রে বাবা তো আমাদের বিয়া দিয়া কবরে চলে গেছে, বাপ তো আজকে নাই, মা চলে গেছে, কার কাছে মাপ চাই? আর এক বোন আর এক বোনরে জড়াই ধরে কাঁদি। আল্লাহ দেখো যুবকগুলো বাবারে বকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো গজারিয়ার জমিনের দিক তাকাই, দেখো এদের চোখের বিনিময়ে কি বৃষ্টি দিতে পারো না? আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সন্তান যখন বাবার কাছে মাপ চায় তখন তোমার কলিজে আগুন লেগে যায়। আল্লাহ এদের দোয়ার খাতিরে চোখের পানি খাতিরে বৃষ্টির ব্যবস্থা করে দাও। বসো বসো, বলছি না আজকের দোয়া কবুল হইব ইনশাল্লাহ। বলেন মারহাবা বলেন। বাবা যাদের বাপ আছে তারা মাপ চাইলেন, যাদের নাই তারা কি করবেন? বইয়া বইয়া এখন কানবেন। আব্বা তুমি কবরে কেমন আছো এই গরমে জানি না, আব্বা তুমি আমার বাবার কবর, আল্লাহ তুমি আমার বাবার কবর একটা এসির ব্যবস্থা করে দাও, তুমি আমার মায়ের দুঃখিনীর কবরটারে জান্নাতের টুকরো বানাই দাও। আপনি বইয়া বইয়া আল্লাহরে বুঝাই কইতে থাকেন, আপনার বাপ মাপ পাইলে আপনিও এখন মাপ পাবেন যাদের বাপ নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, 30টা সেকেন্ডে একটা লোক দাঁড়াবেন। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আপনারা রাইখে আমি যাব না, যদি আপনারা দেয় আপনিও আমার রাইখে যাবেন না ইনশা। 30 সেকেন্ডে বলেন তো এই মসজিদের কাম ধরবে, এই মসজিদের কাম ধরা মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনারা একবারে দিতে কই নাই, আস্তে আস্তে কইরা 10 জন সাহাবী বিনি হিসাবে একসাথে জান্নাতে যাবে। 10 জন সাহাবীর কোনো হিসাব নাই আলহামদুলিল্লাহ বলেন। ডাইরেক্ট নবীর গাড়ির পিছনের 10টা সিট থাকবে, নবীর পিছনে হিসাব সারা জান্নাতে যাবে ডাইরেক্ট। ওই 10 জন সাহাবীর নামের আল্লাহর কোন পাগল আছেন? আপনি যদি বাইসে থাকেন 5 বছর লাগুক আর 10 বছর লাগুক আর 2 বছর লাগুক, আপনার জনম দুঃখিনী মার জন্য বাবার জন্য কোন ভাই আছেন হুজুর আমার জীবদ্দশায় যতদিন এই মসজিদ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এই মসজিদের জন্য 5 লক্ষ টাকা দিব, আমার বাবারে যদি আল্লাহ মাফ করে দেয় আমি দরকার হয় 5 বছর বইয়া 10 বছর বইয়া যদি আল্লাহ আমার হায়াত বাড়ায় দেয়। আর নবী কইছে যে দান করবে আর সদকাত তারাদ্দুল বালা, আল্লাহ তার বডিরে ভালো রাখবে, কোটি কোটি টাকার কিডনি দুটো আল্লাহ ভালো রাখবে, তার হার্ট ভালো রাখবে। 30টা সেকেন্ডে বলেন তো হুজুর এই মসজিদ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি আস্তে আস্তে করে 50,000 20,000 10,000 করে দিয়ে দিয়া 5 লক্ষ টাকা সোদাইয়া তারপর আমি কবরে যাব আমার মায়ের জন্য, মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে। একজন বলেন 5 লক্ষ টাকা কে দেবেন বলেন? নারায়ে তাকবীর। কি নাম? আবুল হোসেন প্রধান, মসজিদের সভাপতি। 5 লক্ষ টাকা। আল্লাহর বাবা আমার মাফ করে দিও। বাবা মা আছে? তাহলে একটা কথা বলে যাই শোনো, ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা পারে আমার মতো কাঙ্গালি 5 লক্ষ জন কইছো, আর 5 লাখ টাকা তোমার মরে গেল সন্তানকে কয়ে যাবে যে মসজিদ 2 তলা 3 তলা হওয়ার আগ পর্যন্ত দিবে না। নারায়ে তাকবীর। 10 লাখ। আল্লাহ তুমি ওরে ভালো রাখো, ওর সন্তানদেরকে দানবীর বানাইও। আল্লাহ ওরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ ওরে যে স্থানে রাখছো এই 10 লাখ টাকার বিনিময় আমি ইলিয়াস রহমান যদি জীবনে কোনোদিন আমার নিজের মসজিদ করতে যাই, আমি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে আমার কেরানীগঞ্জের মসজিদের জায়গাটাই কিনছি, 20টা টাকাও আমি কারো কাছে চাইয়া নেই। কিন্তু আমি পরের মসজিদের জন্য 10 লাখ টাকা প্রথম ওর কাছে চাইলাম, আল্লাহ ওর টাকাগুলো কবুল করো, আমার মায়ের সাথে ওর মাকে মাফ করো। ও আমার মসজিদে কিচ্ছু দেয় নাই, কিন্তু আমি ওর মসজিদে দেওয়ার জন্য দোয়া করে গেলাম। মারহাবা বলেন। 30টা সেকেন্ড আর একটা লোক লাগবে আমার। 5 লক্ষ টাকা কে দিবে? আর একটা লোক বলেন। 5 লাখ। 5 লাখ বলেন। 1 মিনিটে বলবেন, আমি প্রাণ খুলে দোয়া করে দেব। আপনার সম্পদ পৃথিবীর কেউ উল্লুণ্ঠন করতে পারবে না, জান্নাতে আপনার একটা শেয়ার হবে। বলেন। নবী যদি বলে থাকে যারা মসজিদে দান করবে আল্লাহ তাকে জান্নাতে ডাইরেক্ট জান্নাত দান করবে। বলেন কে দেবেন? 5 লাখ টাকা। আপনার 1 বছরে দিতে হবে না,
আপনি 5 বছর বয়ে দেন, 10 বছর বয়ে দেন, কে দিবেন 5 লাখ টাকা বলেন? কে? আমি জানি আমার ভাই ডক্টর আব্দুল মান্নান সাহেবের কোটি কোটি টাকা দানের অভ্যাস আছে। ইলিয়াস রহমান জিহাদির মাহফিলে তার আপনি বসেন নাই, আপনি অন্য মসজিদে অনেক দিচ্ছেন আমি জানি। খালি একটা ওয়াদা করেন, আমি আপনার জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই। আপনি আস্তে আস্তে করে যতদিন বাইসে আছেন, বাইসে মরার আগ পর্যন্ত, কবে মরবেন তা তো জানেন না। কোন হুজুর আমি 5 বছর 10 বছর লাগাই যদি আল্লাহ আমার আল্লাহ ভালো রাখে, এর ভিতর আমি 5 লাখ টাকায় মসজিদে দিয়ে আমি মৃত্যুবরণ জানি আল্লাহ আমাকে করায়। কোন আমি জানি আপনার মন অনেক বড়। মসজিদের জন্য জায়গা দিছে আগে, আর সাবেক সভাপতি জায়গা, সাবেক সভাপতি মসজিদের জন্য জায়গা দিছে। নারায়ে তাকবীর! জায়গাও দিছে, 6 লাখ টাকাও দিবে। দেয় কে? নেয় কে? এই জায়গা কি হ্যার? আল্লাহর জায়গা, আল্লাহর নামে